সরাসরি নজর রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। বেশি কাউকে উঠতেও বারণ করেছে। সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন। তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ফেলে দিয়েছে এরা সকলেই আমাদের আপন, তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল। সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করবো এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত। আপনার আবেগের এই চোখের জলের জবাব কেন্দ্রকে কীভাবে দেবেন? আপনাকে দেখতে পাচ্ছি আমরা যে আপনার চোখের জল বেরোচ্ছে না, এরা বুঝবে না, এটা তো কোনোদিন মানুষের সাথে মেশেনি। এটা তো দাঙ্গা করে বেসিক্যালি ক্ষমতায় এসছে। বিজেপি এই যে 11 বছর ধরে ক্ষমতায়, আজকে ধরুন এসআইআর এর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত্য সেনের মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে। আপনি এর থেকে কী আশা করেন? এরা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে। পরবর্তীকালে 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এর থেকে আশা করাই উচিত। এরা কোনোদিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি? ভুগতে হবে। যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে, বাংলার 10 কোটি মানুষের কান্না বৃথা যাবে। আজকে যারা ক্ষমতার দম্ভে কার্যত অন্ধ হয়ে গেছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, তাদেরকে উচিত শিক্ষা বাংলার 10 কোটি মানুষ। অমর্ত্য সেন কেন্দ্রের বিরুদ্ধে কথা বলে বলেই কি অমর্ত্য সেনকে এরকম নোটিশ পাঠানো হয়েছে? মানে একটা সময় তার বাড়ি আমরা রীতিমতো তার সে তো আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে, আমি ভাববো নিশ্চয়ই এই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে। সাংবাদিক হিসেবে যখন প্রশ্নগুলো হাসপাতাল চত্বর তো গাড়ি ঘোড়া দিতে হবে। দাদা, শুভেন্দু অধিকারী বারবার বীরভূম আসছে, বীরভূম নিয়ে কি বলবেন? গণতান্ত্রিক দেশ, যে যেখানে ইচ্ছা যেতে পারে, তাতে অসুবিধা কী আছে? খালি ভোটের সময় না, সারা বছর আসুক। আমাদের প্রতিনিধিরা তো সারা বছর থাকে, খালি ভোটের সময় না। এসআইআর এর সময় যেভাবে মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়। তো যারা মানুষকে কাঁদিয়েছে আগামী দিন মানুষ তাদের ফিরে। আপনি জনসভায় আসতে পারেন, প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার। প্রধানমন্ত্রী সব আচরণ করেছে। আমি তো সাধারণ কর্মী, আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে, আমি সেই ষড়যন্ত্র চূর্ণ বিচূর্ণ করতে যাই। আমি সেই ষড়যন্ত্রের বেড়াজাল বা চক্রব্যূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কোথায় কী করতে হবে জানি। আমার আজকে আসার কথা ছিল 1টার সময়, কলকাতা থেকে 11:30টার সময় রওনা দেওয়ার কথা ছিল। আমি অপেক্ষা করি 12টা অবধি। তারপরে আমি বুঝে গেছি, যখন দেখলাম যে এদের চাল ঠিক না, তখনই আমি বুঝে গেছি। তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই। তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে, যাতে আমি আসতে পারি। আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে, অনেক মানুষ মাঠে ছিল। আমি যখন হেলিপ্যাড থেকে সভামঞ্চের দিকে যাচ্ছিলাম, দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম, আমি কৃতজ্ঞ মানুষের কাছে। আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে গেছিলেন হাসপাতালে এবং সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালী খাতুন, যাকে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হয় এবং পুশব্যাক করা হয়, এবং সেই ঘটনার পর আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে ধারাবাহিক মামলা চলে এবং তারপর অবশেষে তিনি কিছুদিন আগে বীরভূমে ফেরেন নিজের স্থানে। অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে অত্যাচারিত হতে হয় এবং অবশেষে সোনালী খাতুন, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোনালী খাতুনের ছেলের নাম আপন দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনালী খাতুন এবং তার পরিবার অনুরোধ করেন যাতে তিনি তার নাম দেন এবং
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে পরিবার এত ঝড়ঝাপটার মাঝখান দিয়ে গেছে, তাই তাদেরই উচিত, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সোনালী খাতুনের ছেলের নাম দেওয়া হয়েছে আপন।